একটি রাজা ছিল। ওই রাজা তার সবকিছু হারিয়ে ফেলে। ওনার রাজ্য হারিয়ে যায়, সমস্ত খাজানা শত্রু লুট করে নিয়ে যায়, রাজার রাজমহল জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও ওই রাজা কখনোই নিজেকে গরিব মনে করেনি। কেন? এর কারণ হলো ম্যাকিয়াভেলি এমন একটি রহস্য শিখিয়েছেন, যে রহস্যটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি। আর এই রহস্যটা আপনার চিন্তাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে। আমি জানি যদি আপনি এই ভিডিওটা এখন দেখছেন, তাহলে এর অর্থ হলো আপনিও কখনো না কখনো এটা ভেবেছেন, আমার কাছে কোনো কিছু নেই, আমি হলাম গরিব, আমার ভাগ্যটাই খারাপ। তাহলে বলি, আপনার জন্য একটি প্রশ্ন আছে। কি হবে যদি আমি বলি গরিবই কেবলমাত্র আপনার ব্রেনের মধ্যে আছে? কি হবে যদি আমি এটা প্রমাণ করে দিই, যার কাছে এখন কোনো কিছু নেই সেও ধনী হতে পারে, আর যার কাছে এখন সব কিছু আছে সেই হলো আসলে গরিব? নিকোলা ম্যাকিয়াভেলি আজ থেকে 500 বছর আগেকার একটি ফিলোসোফার ছিলেন। উনি এমন কিছু লিখেছিলেন যা আজও পৃথিবীর সবথেকে পাওয়ারফুল মানুষগুলো গোপন করে রাখে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওই সিক্রেটটাই বলতে চলেছি। ম্যাকিয়াভেলিকে জেলের মধ্যে বন্দি করে দেওয়া হয়, ওনার উপরে টর্চার করা হয়, ওনার সমস্ত সম্পদ কেড়ে নেওয়া হয়, ওনার পাওয়ার, পজিশন, রেসপেক্ট কোনো কিছুই বেঁচে ছিল না। কিন্তু জেলের ওই অন্ধকারের মধ্যেও ম্যাকিয়াভেলি হাসছিলেন। কেন? এর কারণ হলো উনি একটা কথা খুব ভালোভাবে জানতেন, যেটা আমার ব্রেনের মধ্যে আছে সেটা কেউ কেড়ে নিতে পারবে না। আর ওই ব্রেনকে ব্যবহার করেই উনি লেখেন দ্য প্রিন্স বই, এমন একটি বই যা এই পৃথিবীকে পরিবর্তন করে দেয়। কিন্তু আসল কথা এটা নয়, বরং আসল কথা হলো যখন ম্যাকিয়াভেলিকে জেল থেকে মুক্ত করে দেওয়া হয়, তখন উনি আগের থেকে বেশি পাওয়ারফুল হয়ে যান। আর সেটা কিভাবে, চলুন জেনে নেওয়া যাক। গরিবই কি? এটা কি কেবল টাকার অভাব? তাহলে বলি না। ম্যাকিয়াভেলি বলেন গরিবই টাকার অভাব নয়, বরং এটা হলো আমাদের মানসিক দুর্বলতা। দেখুন, একটি মানুষ আছে, ওই মানুষটার কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু প্রতিটা রাতে ওই মানুষটি অনেক ভয়ের মধ্যে থাকে, যেন আমার টাকা শেষ না হয়ে যায়, আমার টাকা যেন কেউ চুরি না করে নেয়, আমার বিজনেসে লস না হয়ে যায়। ওই মানুষটি শান্তিতে ঘুমাতে পারে না, শান্তিতে খেতে পারে না, সবসময় ভয়ের মধ্যে থাকে। এখন আপনারাই বলুন, ওই মানুষটা ধনী নাকি গরিব? অন্যদিকে আর একটি মানুষ আছে, যার পকেটে কেবলমাত্র 100 টাকা আছে, কিন্তু মনের মধ্যে শান্তি আছে, কারণ ওই মানুষটা জানে আমার কাছে স্কিল আছে, আমার কাছে ব্রেন আছে, আমি পুনরায় সবকিছু তৈরি করতে পারবো। ওই মানুষটি শান্তিতে ঘুমায়, শান্তিতে হাসে, মন খুলে বাঁচে। এখন আপনারাই বলুন, কোন মানুষটা বেশি ধনী? ম্যাকিয়াভেলির ফর্মুলাটা খুবই সহজ। আপনার সম্পদ সেটা নয় যেটা আপনার কাছে আছে, বরং আপনার সম্পদ হলো সেটা যেটা আপনি তৈরি করতে পারবেন, বারবার, যে কোনো সময়, যে কোনো জায়গায়। চলুন আপনাদের ছোট্ট একটি গল্প শোনাই। 2008 সালে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় একটি বিজনেসম্যান ছিল যার নাম হলো জন। ওনার 50 কোটি টাকার এম্পায়ার মাত্র এক রাতেই সবকিছু শেষ হয়ে যায়। কোম্পানি দেউলিয়া হয়ে যায়, বাড়ি বিক্রি হয়ে যায়, গাড়ি বিক্রি হয়ে যায়। এরপরে জন নিজের জীবন শেষ করে দেবার চেষ্টা করে, কিন্তু জন বেঁচে যায়। আর হসপিটালে জনের পাশের বেডে একটি বৃদ্ধ মানুষ ছিল। ওই বৃদ্ধ মানুষটি ক্যান্সারের পেশেন্ট ছিল। ওই বৃদ্ধ মানুষটি সবসময় হাসত। আর এরপরে জন ওই মানুষটিকে জিজ্ঞেস করে, আপনি তো কয়েকদিনের মধ্যেই মারা যাবেন, তারপরেও আপনি এত খুশিতে কিভাবে থাকতে পারেন? এরপরে ওই বৃদ্ধ মানুষটি বলে, আমি কয়েকদিনের মধ্যেই মারা যাব না, বরং আমি বেঁচে থাকব যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত। তোমার কাছে তো সব কিছু ছিল, তারপরেও তুমি মরতে চেয়েছিলে। আমার কাছে কোনো কিছুই নেই, তারপরেও আমি বেঁচে আছি। পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। আর ওই বৃদ্ধ লোকের কথাটা শুনে জনের মানসিকতা পরিবর্তন হয়ে যায়। আর আজ পুনরায় জন কোটিপতি হয়ে গেছে, কিন্তু এইবার আলাদা পদ্ধতিতে। আগে টাকা ছিল জনের মালিক, আর এখন টাকা জনের জন্য কাজ করে। এটাই হলো ম্যাকিয়াভেলির সিক্রেট। অর্থাৎ বাহ্যিক জিনিসগুলোকে আপনার ভিতরের মূল্য নির্ধারণ করতে দেবেন না। আর এখন শুনুন সবথেকে ইম্পর্টেন্ট কথা, পুওর মাইন্ডসেট ভার্সেস রিচ মাইন্ডসেট। একটি গরিব চিন্তার মানুষ বলে, আমার কাছে কিছু নেই, আমি করতে পারবো না, আমার ভাগ্য হলো খারাপ। ধনী মানুষগুলো অনেক ভাগ্যবান। অন্যদিকে ধনী মানসিকতার মানুষগুলো বলে, আমি তৈরি করে নেব, আমি শিখে নেব, আমি আমার ভাগ্যটা নিজেই লিখব। রিচ মাইন্ডসেটের মানুষগুলো ডিসিপ্লিনের মধ্যে থাকে। আপনি কি এই পার্থক্যটা বুঝতে পারছেন? আর একটি কথা, গরিব চিন্তার মানুষগুলো সবসময় অতীতে বেঁচে থাকে। এরা বলে, আগে যেমন ছিল তখনই ভালো ছিল, যদি আমি আগের দিনগুলো ফিরে পেতাম। অন্যদিকে ধনী চিন্তার মানুষগুলো ফিউচারের কথা ভেবে বেঁচে থাকে। এরা ভাবে, আগামীতে এটা হতে চলেছে, আগামীতে আমি এটা তৈরি করব, আগামীকালটা আমার হবে। ম্যাকিয়াভেলি বলেন, যে মানুষটা নিজের ফিউচার দেখতে চায় তাকে তার পাস্ট থেকে শিখতে হবে। ভালোভাবে বোঝার চেষ্টা করুন, পাস্ট থেকে শিখতে হবে, পাস্টে বাঁচা যাবে না।
আপনার পাস্ট হলো আপনার টিচার, আপনার প্রেজেন্ট নয়। তাই চলুন এখন প্র্যাকটিক্যাল হওয়া যাক। আগামীকাল সকাল থেকে আপনি এই 5টা কাজ করা শুরু করবেন। প্রথমত, আয়নার সামনে দাঁড়িয়ে পড়ুন, নিজের চোখের দিকে তাকান আর নিজেকে বলুন, আমি আমার সাম্রাজ্য তৈরি করছি। আর এই কথাটা আপনি রোজ আগামী 21 দিন পর্যন্ত বলবেন। দ্বিতীয়ত, আপনি একটি নোটবুক নিয়ে নিন আর প্রতিদিন রাতে 3টে জিনিস ওই নোটবুকে লিখবেন। আজ আমি কি শিখেছি, কাল আমি কি শিখব, আর আমি কোন জিনিসের জন্য গ্রেটফুল। তৃতীয়ত, প্রতি সপ্তাহে একটি নতুন স্কিল শিখুন। ইউটিউবে ফ্রিতে আপনি অনেক স্কিল শিখতে পারেন। সেটা এডিটিং হতে পারে, রাইটিং হতে পারে, স্পিকিং হতে পারে। নাম্বার 4, আপনি আপনার মোবাইলে একটি নোট তৈরি করুন আর ওই নোটের মধ্যে সেই প্রত্যেকটি জিনিস লিখুন যেটা আপনি করতে পারেন। যেমন আমি বলতে পারি, আমি চিন্তা করতে পারি, আমি শিখতে পারি, আমি হাঁটতে পারি, আমি কাজ করতে পারি। আর যখনই আপনার মনে হবে আপনি হলেন গরিব, তখন আপনি আপনার এই নোটটা পড়ে নেবেন। নাম্বার 5, প্রতিটা মাসে আপনি একটি ছোট্ট রিস্ক নিন। অর্থাৎ আপনি নতুন কোনো কাজ শুরু করুন, নতুন কোনো মানুষের সঙ্গে কথা বলুন, আপনি নতুন কিছু শেখার ট্রাই করুন। মেকিয়াভেলি বলেন, কখনোই কোনো মহান জিনিস রিস্ক ছাড়া অর্জন করা সম্ভব নয়। আর এখন আমি আপনাদের ওই কথাটা বলতে যাচ্ছি যেটা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলিনি, অর্থাৎ মেকিয়াভেলির সবথেকে বড় সিক্রেট। মেকিয়াভেলি জেলের মধ্যে ছিলেন, ওনার উপরে টর্চার হচ্ছিল, কিন্তু একদিন গার্ড মেকিয়াভেলিকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে এত কষ্ট সহ্য করে নিতে পারেন? এর উত্তরে মেকিয়াভেলি বলেন, এর কারণ হলো আমি জানি এই সব কিছু হলো টেম্পোরারি, আমার কষ্ট হলো টেম্পোরারি, আপনাদের পাওয়ার হলো টেম্পোরারি, সবকিছুই হলো টেম্পোরারি, কিন্তু একটা জিনিস পার্মানেন্ট। গার্ড জিজ্ঞেস করে, সেটা কি? উত্তরে মেকিয়াভেলি বলেন, পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া এবং সেই পরিস্থিতিতে থেকেই জিতে দেখানো। এই উত্তরটা শুনে গার্ড অবাক হয়ে যায়, আর এই কথাটা ওই গার্ড সিনিয়র অফিসারকে গিয়ে বলে দেয়। আর এই কথাটা শুনে ওই অফিসার ইমপ্রেস হয়ে যায় এবং মেকিয়াভেলিকে জেল থেকে মুক্ত করে দেওয়া হয়। তাই যখন আপনি আপনার পভার্টিকে টেম্পোরারি মনে করবেন এবং আপনি আপনার অ্যাবিলিটিকে পার্মানেন্ট মনে করবেন, তখনই আপনি ট্রুলি রিচ হতে পারবেন। টাকা আসবে, টাকা যাবে, সফলতা আসবে, সফলতা চলে যাবে, কিন্তু আপনার অ্যাবিলিটি, আপনার চিন্তা, আপনার মাইন্ডসেট, এই সব কিছু আপনার সঙ্গে থাকবে। আর একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। আলেকজান্ডার দ্য গ্রেট পৃথিবীর সবথেকে বড় একজন যোদ্ধা। উনি মারা যাওয়ার আগে 3টে উইশ চেয়েছিলেন। প্রথমত, আমার ডক্টররা আমার কফিন ওঠাবে। সবাই জিজ্ঞেস করে কেন? এর উত্তরে উনি বলেন, যাতে পৃথিবীর মানুষ এটা জানতে পারে ডক্টর মৃত্যুকে আটকাতে পারে না। দ্বিতীয়ত, যে রাস্তা দিয়ে আমার কফিন নিয়ে যাওয়া হবে ওই রাস্তাতে সোনা রূপো ছড়িয়ে দেবে। সবাই জিজ্ঞেস করে কেন? এর উত্তরে উনি বলেন, পৃথিবীর মানুষ যেন এটা জানতে পারে সমস্ত সম্পদ এই পৃথিবীতেই থেকে যাবে। তৃতীয়ত, আমার হাত কফিনের বাইরে বার করে রাখবে। সবাই জিজ্ঞেস করে কেন? এর উত্তরে উনি বলেন, যাতে এই পৃথিবীর মানুষ দেখতে পায় খালি হাতে এই পৃথিবীতে এসেছিলাম আর খালি হাতেই ফিরে যাচ্ছি। কিন্তু মেকিয়াভেলি এর পরের কথা বলেন, আপনার হাত খালি হতে পারে কিন্তু আপনার ব্রেন নয়, আপনার শরীর মরে যেতে পারে কিন্তু আপনার আইডিয়া নয়, একটি মানুষ পৃথিবী ছেড়ে চলে যেতে পারে কিন্তু ওই মানুষের প্রভাব নয়। আর এই কারণে যখন আপনি চিন্তা করেন আপনি হলেন গরিব, তখন আপনি ওই আলেকজান্ডারের মতোই ভুল করছেন। আপনি কেবলমাত্র মেটেরিয়াল জিনিসগুলোকেই দেখছেন, আপনি ইন্টেলেকচুয়াল দেখছেন না, স্পিরিচুয়ালকে দেখছেন না, পোটেনশিয়ালকে দেখছেন না। মেকিয়াভেলির বলা সব থেকে ফেমাস লাইন হলো, ভয় থেকে রেসপেক্ট পাওয়া যায়, ভালোবাসা দিয়ে নয়। কিন্তু আমি আপনাদেরকে বলছি দ্বিতীয় অপশন, না ভয় প্রয়োজন না ভালোবাসা, কেবলমাত্র নিজের ওপরে ভরসা। যখন আপনি নিজেকে গরিব মনে করেন তখন আপনি ভালোবাসা চান, সিম্প্যাথি পেতে চান। যখন আপনি নিজেকে পাওয়ারফুল মনে করেন তখন আপনি ভয় তৈরি করেন আর আপনার জন্য রেসপেক্ট তৈরি করেন। কিন্তু যখন আপনি এটা বোঝেন আমি হলাম কমপ্লিট, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, আমি নিজের মধ্যেই এনাফ, তখন আপনি অ্যাকচুয়াল ফ্রি হতে পারবেন। আর ফ্রিডম একটি মানুষের সবথেকে বড় সম্পদ। আর এটাই ছিল মেকিয়াভেলির সিক্রেট। কখনোই আপনি ভাববেন না যে আপনি হলেন গরিব। যখন আপনার কাছে কোনো কিছুই থাকবে না তখন আপনি নিজেকে গরিব মনে করবেন না। এর কারণ হলো, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ব্রেন আছে, যতক্ষণ পর্যন্ত আপনি চিন্তা করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি শিখতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি হলেন ধনী। আর এটা কেবল আপনাকে রিয়ালাইজ করতে হবে, আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, আপনাকে এটা বিশ্বাস করতে হবে, আর সবথেকে ইম্পর্টেন্ট, আপনাকে সেই রকমের রিয়াক্ট করতে হবে। সবশেষে আর একটি কথা বলতে চাই, ভিডিওর শুরুতে যে রাজার গল্পটা আপনাদেরকে বলেছিলাম, ওই রাজাটা আর কেউ নয়, ওই রাজাটা হলেন আপনি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনি। আপনার কিংডম কেড়ে নেওয়া হয়েছে, এই সোসাইটি, এই সিচুয়েশন আপনার বিরুদ্ধে আছে, কিন্তু তারপরেও এখনো আপনি রাজা, আপনার মাইন্ডের, আপনার ফিউচারের, আপনার ডেস্টিনির। তাই আপনি উঠুন,
আর আপনি আপনার ক্রাউন মাথায় পরে নিন এবং আপনার কিংডমকে পুনরায় জিতে নিন। ম্যাকিয়াভেলি বলেছিলেন, আপনাকে একটু কঠোর হতে হবে। আপনার সন্দেহের সঙ্গে, আপনার ভয়ের সঙ্গে, আপনার গরিব মানসিকতার সঙ্গে আপনি এই সব কিছুকে মেরে ফেলুন। আর যখন আপনি এটা করবেন তখন আপনি দেখতে পাবেন আপনি কখনোই গরিব ছিলেন না, আপনি কেবলমাত্র ঘুমিয়েছিলেন আর এখন আপনি জেগে উঠেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।